থেকে আলাদা থাকা। কি থেকে আলাদা থাকা? পাপ একটা ভয়ঙ্কর মানে সর্বনাশা বস্তু, ভয়ঙ্কর এবং সর্বনাশা বস্তু। যার ঘরে ঢুকেছে সর্বনাশ করে দিয়েছে, যার জীবনে ঢুকেছে সর্বনাশ করে দিয়েছে, যার দেহতে এসেছে দেহ পুরো সর্বনাশ করে দিয়েছে, যার কর্মক্ষেত্রে ঢুকেছে ওখানে কর্মক্ষেত্রেও সর্বনাশ করে দিয়েছে। এমন একটা সর্বনাশা মানে সমস্যা যে যেখানে গেছে সেখানে সবকিছু কি করেছে? বরবাদ করে দিয়েছে, সবকিছু ধ্বংস করে দিয়েছে। তাই আজকের ঈশ্বরের বাক্যের যে মূল বিষয়বস্তু হচ্ছে পাপ থেকে আলাদা থাকা বা পাপ থেকে পৃথক থাকা ও ইসরায়েলের ইতিহাস থেকে শেখা। মানে আমাদের পূর্বপুরুষেরা যারা ঈশ্বরকে অনুসরণ করত, তারা যখন পাপ থেকে আলাদা ছিল তাদের জীবনে কি ধরনের উন্নতি এসেছিল, আর যখন তারা পাপের সঙ্গে আপোষ করলো তখন কি ধরনের সর্বনাশ তাদের জীবনে এসেছিল, সেটার বিষয় থেকে আজকের আমরা শিখবো প্রভুর বাক্য থেকে। প্রভুর বাক্য থেকে আজকের আমরা কি করব? শিখবো। তাই প্রভুর বাক্য যখন পাঠ হবে তখন আমরা যেন খুব মনোযোগ দিয়ে ঈশ্বরের বাক্য শোনার চেষ্টা করি। আপনি পড়তে না পারলেও ঈশ্বরের বাক্য যদি আপনি শুনবেন ওটা আপনার জন্য লাভের বিষয় আছে। আর ঈশ্বরের ঘরে এসে বসে যদি ঈশ্বরের বাক্য না শোনেন, ঈশ্বরের লোকের একবার কেন 10 বার হাত বাড়িয়ে যদি আপনার মাথায় হাত রেখে প্রার্থনা করে, আপনি জীবনে সেই লাভ দেখতে পাবেন না যে লাভ স্বর্গের ঈশ্বর আপনাকে দিতে চায়। কথা বোঝা গেল? মাইকের শব্দ পরিষ্কার শোনা যাচ্ছে? পরিষ্কার শোনা যাচ্ছে? পিছনে শোনা যাচ্ছে? যারা বাইরে আছে পিছনে শোনা যাচ্ছে? ঈশ্বরের বাক্য যদি আপনি মনোযোগ দিয়ে না শোনেন, ঈশ্বরের বাক্যের একটা কথা শুনতে শুনতে আপনার মনোযোগ যদি অন্যদিকে চলে গেছে, তাহলে কি হবে? ঈশ্বরের বাক্য আপনি মিস করে গেলেন। ঈশ্বরের বাক্য যখন আপনি মিস করে যাচ্ছেন তখন আপনি যত ঈশ্বরের লোক প্রার্থনা করুন না কেন, ঈশ্বরের আশীর্বাদ দেখতে আপনার অনেক দেরি হয়ে যায়, অনেক লম্বা সময় নিয়ে নেবে। সেই জন্য ঈশ্বরের আশীর্বাদ জীবনে পাওয়ার জন্য ঈশ্বরের বাক্যে মনোযোগী হওয়া আমাদের জন্য অত্যন্ত দরকার আছে। চিন্তা নিয়ে বসে আছি, কারা চিন্তা নিয়ে বসে আছে? ঈশ্বর দেখছে। যদি চিন্তা নিয়ে বসে আছেন, আমি বলবো যিশু নামে চিন্তাকে ছেড়ে দেন, যিশু নামে চিন্তাকে ছেড়ে দেন, ঈশ্বরের বাক্যের সাথে সময় দেন, আপনার চিন্তাটা যিশুকে দিয়ে দেন। আপনার স্বাস্থ্য ভালো থাকবে, আপনার স্বাস্থ্য ভালো থাকবে, আপনি আত্মিক জীবনে মজবুত হতে পারবেন। আত্মিক জীবনে কি হতে পারবেন? মজবুত হতে পারবেন। আমি কিছুদিন আগে চিন্তা করছিলাম যে কেউ ঈশ্বরের ঘরে এসে অনেক তাড়াতাড়ি ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আত্মিক জীবনে উন্নতি করছে। কি করছে? আত্মিক জীবনে কি করছে? বলো, আত্মিক জীবনে কি করছে? উন্নতি করছে। আবার কেউ অনেক লম্বা সময় ধরে ঈশ্বরের ঘরে তো আসছে, কিন্তু না শারীরিক উন্নতি দেখতে পাচ্ছে, না আত্মিক উন্নতি দেখতে পাচ্ছে, কোনো উন্নতি তারা বুঝতে পারছে না। এর কারণটা কি? আমি যখন কারণ খুঁজতে গেলাম তখন একটা কারণ দেখতে পেলাম। এখনো পর্যন্ত অনেক লোক আছে যারা দু নৌকায় পা দিয়ে রেখেছে। কোথায় পা দিয়ে রেখেছে? কোথায় পা দিয়ে রেখেছে? মানে একটা পা ঈশ্বরের আর একটা পা জগতে রেখেছে। একটা লোক দুটো নৌকায় পা দিলে হাঁটতে পারবে? সমুদ্রে ডুববে কিনা? তরি ডুববে কিনা? ডুববে। আমি প্রশ্ন যখন করছিলাম ঈশ্বরের বাক্যের কাছে যে প্রভু, কিছু লোকেরা জলদি ঈশ্বরের আশীর্বাদ পাচ্ছে, আবার কিছু লোকেরা অনেক লম্বা সময় হচ্ছে তার ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত হচ্ছে, কারণটা কি? না কারণ আমি খুঁজলাম, ঈশ্বরের বাক্যের দ্বারা কারণটাকে খুঁজে বার করলাম। যেমন কিছু লোক আছে তারা অনেক দিন ধরে আসছে, ঠিক কথা, কিন্তু তারা ঈশ্বরের বাক্যে মন দিচ্ছে না। কিসে মন দিচ্ছে না? ঈশ্বরের বাক্যে মন দিচ্ছে না। বাক্য যদি মানুষ বলে, মানুষের মুখ দ্বারা বাক্য যদি বার হয়, কিন্তু একটা বাক্য কিন্তু মানুষের নয়, প্রত্যেকটা বাক্য স্বর্গের ঈশ্বরের আছে। যে বাক্যে মন দেয় না ওই ঈশ্বরে মন দেয় না। কথা বুঝতে পারলে কিনা? আর যে বাক্যে মন দেয় ওই ঈশ্বরে মন দেয়। আর যে ঈশ্বরে মন দেয়, ঈশ্বরের বাক্যে মন দেয়, ও আত্মিক উন্নতি করে এবং শারীরিক উন্নতি করে। দু ধরনের উন্নতি ও জীবনে দেখতে পায়। হালেলুয়া, হালেলুয়া। তো বাক্যে যারা মন দেবে, ওরা একটা পা জগতে আর একটা পা ঈশ্বরের দুদিকে রাখবেন। আমি চাই না যারা ঈশ্বরের ঘরে আসছে অনেক দূর থেকে পয়সা খরচ করে, কেউ সকালে বেরোচ্ছে, সন্ধ্যে পৌঁছাচ্ছে, এত দূর থেকে কষ্ট করে আসছে, আপনার আশা, আপনার সময়টা যেন বেকার না যায়। হালেলুয়া, বেকার যেন না যায়। বেকার কখন যাবে? একটা পা জগতে, একটা পা যখন ঈশ্বর থাকবে তখন সময় বেকার যাবে, পয়সা বেকার যাবে। যে কাজ 1 মাসে হওয়া দরকার ছিল সে কাজ বছর গড়িয়ে যাবে, কিন্তু কাজ দেখতে পাওয়া যাবে না।
এই জন্য ঈশ্বর বলছে আজকে খুব তাড়াতাড়ি যারা দু নৌকায় পা দিয়ে রেখেছি, একটা জগতে একটা ঈশ্বরে, আজকের থেকে আমরা একটা নৌকায় পা রাখি যেন আমরা তাড়াতাড়ি আত্মিক এবং শারীরিক দুটো উন্নতি দেখতে পাই। হালেলুয়া, জোরে হালেলুয়া। এই বাক্য এসেছে, এই ঘরে যতজন ঈশ্বরের সন্তানের ঘরে এবং বাইরে বসে আছে, এই বাক্য আমাদের সবার জীবনে লাগু হোক বলে এটাই প্রার্থনা করি। হালেলুয়া। যারা নতুন এসেছে তাদের কথাটা আলাদা, যারা নতুন এসেছে তারা জানে না, তাদের ব্যাপারটা আলাদা আছে, তারা শিখুক জানুক। কিন্তু যারা পুরনো আসছো, 1 মাস 2 মাস 4 মাস 6 মাস হয়েছে, তোমরা কমপক্ষে একটা পা জগতে একটা পা ঈশ্বরে রেখো না, আমার হাত জোড়ে করে অনুরোধ। তাতে তোমাদের সময় নষ্ট হবে, তাতে তোমাদের সময় নষ্ট হবে। আর তোমরা বারবার করে অভিযোগ করবে। কি অভিযোগ করবে? হে প্রভু, এত লোক ধন্যবাদ দিচ্ছে, এত লোক গাওয়াই দিচ্ছে, একটা বললে তো 5টা উঠে যায়, কিন্তু আমি আসছি, কিন্তু আমার জীবনে গাওয়াই নেই কেন, ধন্যবাদ নেই কেন, সাক্ষ্য নেই কেন? যদি আপনি খুঁজবেন দেখবেন একটা পা জগতে একটা পা ঈশ্বরে আছে, এই জন্য আপনার জীবনে সাক্ষ্য তৈরি হচ্ছে। হালেলুয়া। আজকে থেকে প্রার্থনা করুন যেন দুটো পা আপনি ঈশ্বরের নৌকাতে রাখতে পারেন। হালেলুয়া। দুটো পা ঈশ্বরের নৌকাতে রাখতে পারেন। 1 করিন্থীয় 10 অধ্যায়, 1 করিন্থীয় 10 অধ্যায় 1 থেকে 5 পদ। 2 প্রকার মৃত্যু আছে। সবাই মিলে বলো, ক প্রকার মৃত্যু আছে? 2 প্রকার মৃত্যু আছে। একটা শারীরিক মৃত্যু আর একটা হচ্ছে আত্মিক মৃত্যু। ভালো করে মনে রাখবে সবাই, শারীরিক মৃত্যু আর আত্মিক মৃত্যু। মৃত্যু আর আত্মিক মৃত্যু, শারীরিক মৃত্যু, আত্মিক মৃত্যু। শারীরিক মৃত্যু সবাই চোখে দেখতে পায়, আত্মিক মৃত্যু সবাই চোখে দেখতে পায় না। আত্মিক মৃত্যু আত্মিক লোকেরা দেখতে পায়। আত্মিক মৃত্যু কারা দেখতে পায়? আত্মিক লোকেরা দেখতে পায়, যারা আত্মায় চলে ওরা দেখতে পায়। কিন্তু যারা শরীরে চলে ওরা একটা মৃত্যু দেখতে পায়, সেটা হচ্ছে কি? শরীরের মৃত্যু। কিসের মৃত্যু দেখতে পায়? শরীরের মৃত্যু দেখতে পায়। কিন্তু যারা আত্মায় চলে তারা শুধু শরীরের মৃত্যু দেখতে পায় না, তারা আত্মিক মৃত্যুটা দেখতে পায়। মানুষের জীবনে প্রথম শরীরের মৃত্যু আগে ঘটে না আত্মিক মৃত্যু আগে ঘটে? কে বলবে? আত্মিক মৃত্যু সবার আগে দেখতে পাওয়া যায়, শরীরের মৃত্যু অনেক পরে দেখতে পাওয়া যায়। কি করে আমরা বুঝবো? যখন শরীরের মৃত্যু হয় একদম পুরো তোলপাড় শুরু হয়, লোকটা মরে গেল, লোকটা কি হলো? মরে গেল। একটা গাড়িতে অ্যাক্সিডেন্ট হলো, দুর্ঘটনা হলো, একদম ছিতর ভিতর হয়ে গেল, ওকে আর চেনা যাচ্ছে না। হায় রে হায়, একটা 18 বছরের যুবক মরে গেল, একটা 16 বছরের যুবক মরে গেল, একটা 22 বছরের যুবক মরে গেল। লোক তখন হায় করতে থাকে, ঘরের লোক হায় করতে থাকে, আত্মীয়রা হায় করতে থাকে, যারা জানা পরিচিত আছে তারা হায় করতে থাকে, দূর সম্পর্কে যারা আছে তারা হায় করতে থাকে, আর ঘরের লোকেরা ছাতি পেটাতে থাকে। কারণ কি? বাবা বেঁচে আছে, ঠাকুরদা বেঁচে আছে, মানে কি বাবা বেঁচে আছে, বাবার বাবা বেঁচে আছে, কিন্তু একটা 18 বছরের যুবক মারা গেল। লোকে হায় করবি কিনা? বাপ কি বলবে? আরে আমার বেটা মরার আগে আমাকে কেন মৃত্যুটা হলো? কথা ঠিক বলছি কিনা? বাপ বলবে আমার নিজের বাপ বেঁচে আছে, আর আমার বাপ বেঁচে থাকতে, আমি বেঁচে থাকতে আমার নিজের বেটা একটা যুবক ছেলে ভাবে মারা গেল, ওর মৃত্যু দেখার আগে যদি আমার মৃত্যু হতো আমি অনেক খুশি হতাম। তার মানে কি? শরীরের মৃত্যু সবাই দেখতে পায়, বাপ, ঠাকুরদা, দাদু, দিদা, ঘরে যত আছে আপনজনেরা সবাই দেখতে পায়, কিন্তু আত্মিক মৃত্যু সবাই দেখতে পায় না। এই শরীরের মৃত্যু ঘটার পূর্বে ওই যুবকের জীবনে আত্মিক মৃত্যু এসে জায়গা নিয়েছিল। কি এসে জায়গা নিয়েছিল? কি এসে জায়গা নিয়েছিল? 18 বছরের, 16 বছরের, 14 বছরের, 22 বছরের একটা যুবক তাজা কেন মারা গেল? ওর বাপ বেঁচে আছে, ওর ঠাকুরদা বেঁচে আছে, ওর ঠাকুর মা বেঁচে আছে, কিন্তু ও কেন মারা গেল? যার কারণ কি? কারণ একটাই, অনেক দিন ধরে আত্মিক মৃত্যু ওর জীবনে জায়গা করে বসেছিল। আত্মিক মৃত্যু কি করেছিল? জায়গা করে বসে ছিল। প্রথম আত্মিক মৃত্যু কিভাবে ঘটে জানেন? প্রথম আত্মিক মৃত্যু মানুষের জীবনে তখনই আসে যখন মানুষ ঈশ্বরের বাক্যে অবাধ্য হয়। কথা বুঝতে পারছেন? সূচনা বুঝতে পারছো? আত্মিক মৃত্যু তখনই মানুষের জীবনে ঘটে যখন ঈশ্বরের বাক্যে অবাধ্য হয়, তখন মানুষের জীবনে আত্মিক মৃত্যু এসে
জায়গা নেয়, তখন আত্মিক মৃত্যু তার জীবনে শুরু হয়ে যায়। একটা মানুষের শরীরে মনে করে একটা মারণ রোগ এসে গেছে, ধরা যাক একটা ক্যান্সার রোগ এসে গেছে, তো ক্যান্সার রোগ আজকের হয়েছে কালকের মরে গেছে, হয় কি? হয় না। তার জন্য কিছুদিন ভুগতে থাকে কি না? শরীরের কোনো একটা অংশ হয়েছে, আস্তে আস্তে রোগটা ছড়াতে থাকে, ব্লাডে আসতে থাকে, তারপরে বেশ কিছুদিন সে রোগের সাথে লড়তে 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 আস্তে আস্তে কি হয়, সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এইভাবে তো শারীরিক মৃত্যু মানুষের ঘটে। ইসরায়েল জাতি তারা ঈশ্বরের সঙ্গে হাঁটছিল, ঈশ্বরের সঙ্গে গমনাগমন করছিল, ঈশ্বর তাদের খাবার জোগাচ্ছিল স্বর্গ থেকে। বাবরে, আমাদের ঘরে 4-5টা মানুষ, হ্যাঁ, এখন একটা মানুষ রোজগার করে 4টা মানুষের পেট পালতে গিয়ে হায় করছে। এই জন্য বলছে 2টো লোক খাটতে হবে, 2টো লোক রোজগার করতে হবে, তবে সংসার ঠিকঠাক চলবে। কিন্তু সেই দিন ঈশ্বর কি করেছিল, 20 লাখের ঊর্ধ্বে আস্তে আস্তে লোক যখন বাড়ছে, 60 লাখের ঊর্ধ্বের মানুষকে খাবার কোথা থেকে দিয়েছিল? স্বর্গ থেকে খাবার দিয়েছিল। বলো, স্বর্গ থেকে খাবার দিয়েছিল। কত বছর দিয়েছিল জানো? 40 বছর ধরে তাদের খাবার দিয়েছিল, 40 বছর ধরে তাদের জল দিয়েছিল। কোনো জায়গায় নলকূপ খুঁড়তে হয়নি, কোনো জায়গায় নাঙল চালাতে হয়নি, জমি থেকে কোনো জায়গায় ঘাম ফেলতে হয়নি। স্বর্গ থেকে বাবা তাদের খাবার জুগিয়েছিল। ঠিক আছে, বাবা তাদের সঙ্গে সঙ্গে যাচ্ছিল। কিন্তু তথাপি ঈশ্বরের বাক্যে লেখা আছে, অধিকাংশ লোকের প্রতি ঈশ্বর প্রীত হয় নাই। অধিকাংশ লোকের প্রতি ঈশ্বর কি হয় নাই? খুশি হয় নাই। বলো, খুশি হয় নাই। আচ্ছা, বাবা মা ছেলের প্রতি কখন দুঃখী হয়? যখন বাচ্চারা পিতা মাতার কথা শোনে না। পূর্বে যেতে গেলে পশ্চিমে যায়, উত্তরে যেতে গেলে দক্ষিণে যায়। যেটা অনুচিত কথা বাবা মার বলার উচিত নয়, সেটা মুখে বলে দেয়। বাবা মা হৃদয় ভেঙে যায়। অনেক সময় চিন্তা করে, হায় রে হায়, এরকম বেটাকে জন্ম দিয়েছিস, এরকম বেটা যদি পৃথিবীতে না আসতো ভালো হতো। ঠিক না? এরকম বেটা পৃথিবীতে না আসলে ভালো হতো। জিহুদা যিশুর সঙ্গে রয়েছে, যিশুর সাথে খাচ্ছে, যিশুর সাথে ঘুমাচ্ছে, তবুও স্বর্গের বাবা সঙ্গে রয়েছে, তবুও বাবাকে চিনতে পারছে না। তবু একটা পা জগতে, একটা পা ঈশ্বরে রেখেছে। এই জন্য অন্তিম সময়ে যিশু জিহুদাকে বললেন, জিহুদা, তুমি পৃথিবীতে যদি জন্ম না নিতে না, অনেক ভালো হতো। হায় রে হায়, যিশু পর্যন্ত হাহাকার করেছিল। জিহুদাকে কি বলছিল? তুমি যদি পৃথিবীর মাটিতে জন্ম না নিতে, অনেক ভালো হতো। স্বর্গের ঈশ্বর স্বয়ং তোমার সাথে রয়েছে, তথাপি তুমি একটা পা জগতে আর একটা পা ঈশ্বরে রেখে দিয়েছো। মানে আধা শয়তানে আর আধা ঈশ্বরের কাছে রেখেছো, 50-50 রয়েছে। কিন্তু জ্ঞানে আর অজ্ঞানে আমরা 50-50 থাকতে ভালোবাসি। তো জিহুদাকে যিশু কি বললো? তোমার জন্ম না হয় ভালো ছিল। জিহুদার দ্বারা কি হয়েছিল? যিশু বারবার ব্যাঘাত পাচ্ছিল। অনেক বাবা মা সন্তানরা যখন বাবা মাকে মানে তুচ্ছ তাচ্ছিল্য করে, তাদের হৃদয়ে ব্যথা লাগায়, বাবা মা বলে, এরকম বেটাকে পৃথিবীতে না আসলেই ভালো ছিল। কষ্ট লাগে। ঠিক আছে কিনা? তার মানে যখন পিতামাতার অবাধ্য হয় সন্তানেরা, বাবা মা কষ্ট পায়। পিতামাতাকে অসম্মান করে, বাবা মা কষ্ট পায়। এটা স্বাভাবিক। স্বাভাবিক কিনা? সব বাবা মা কষ্ট পায় কিনা? সব। ইসরায়েল জাতি প্রান্তরে নিপাতিত হওয়ার আগে কি হয়েছিল? তারা আত্মিক জীবনে মারা গেছিল। কি হয়েছিল? বলো, আত্মিক জীবনে মারা গেছিল। কিভাবে মারা গেছিল? আত্মিক জীবনে মারা গেছিল। তার মানে কি? তারা ঈশ্বরের বাক্যে অবাধ্য হয়েছিল। প্রথম পাপ, ঈশ্বরের বাক্যের কি হয়েছিল? অবাধ্য হয়েছিল। দ্বিতীয় পাপ, তারা অনেক লোভ করেছিল। কি করেছিল? লোভ করেছিল। নিজের স্ত্রী রয়েছে, তবু আরেকটা মহিলার জন্য লোভ করছে, ও হলে ভালো হতো। লোভ করে। ঠিক আছে না? তারা কি করেছিল? লোভ করেছিল। বাবা স্বর্গ থেকে প্রতিদিন খাবার দিচ্ছে, প্রতিদিন ভেজিটেবল ভালো লাগে। বাবা এমন মাংস দিয়েছে, পুরা মাসের পর মাংস, মাংস খেতে খেতে নাক দিয়ে মুখ দিয়ে মাংসের গন্ধ ভাগ ভাগ করে বেরোচ্ছে। ঠিক আছে কিনা? যা চেয়েছে তাই দিয়েছে। কিন্তু তথাপি তারা কি করেছিল? ঈশ্বরের বাক্যের অবাধ্য হয়েছিল। আর কি করেছিল? লোভ করেছিল। বলো, লোভ করেছিল। আমরা বলি না, লোভে পাপ, পাপে কি মৃত্যু। লোভে পাপ, পাপে মৃত্যু। আমার অনেক সম্পত্তি আছে, তথাপি একটা বিধবা মা, হ্যাঁ, অসহায় রয়েছে, আমার পাশাপাশি থাকে, তথাপি তার সম্পত্তিটা যদি আমার হয়ে যায় বলে আমি লোভ করছি। আমার হয়ে যায় বলে আমি কি করছি? লোভ করছি। এই লোভের কারণে কি এসে যায়? পাপ এসে যায়। পাপ মানুষকে কি এনে দেয়? মৃত্যু এনে দেয়। সেই দিন ইসরায়েল জাতি প্রান্তরে শরীরে মারা যাওয়ার আগে আত্মায় কিন্তু আত্মিক জীবনে মৃত্যু ঘটেছিল। আর তারপরে
প্রান্তরে তারা দেহের মৃত্যু দেখতে পেয়েছিল। কথা বুঝতে পারছি? শুধু তাই নয়, ঈশ্বরের বাক্যে পরপর অংশ যদি পড়বে, 1 থেকে 10 পদের মধ্যে লেখা আছে তারা কি করেছিল? ব্যভিচার করেছিল। কি করেছিল? ব্যভিচার করেছিল। কিরকম ধরনের ব্যভিচার জানো? ঈশ্বর তাদের বলেছিল, যারা দুনৌকা পা দিয়ে হাঁটে, এক পা ঈশ্বর এক পা জগতে দিয়ে হাঁটে, তাদের ছেলে মেয়েদের সঙ্গে কোনো বিবাহ লেনদেন হবে না। বুঝতে পারলে কি না? দেখতে যত রূপসী হোক, যত সুন্দর হোক, কোনো লেনদেন হবে না। যারা ঈশ্বরের নৌকায় হাঁটে, ঈশ্বরের পথে চলে, ঈশ্বরের সঙ্গে হাঁটে, তাদের ছেলে মেয়েদের সঙ্গে রিস্তা, সম্পর্ক, সম্বন্ধন জুড়বে, কিন্তু জগতের সঙ্গে নয়। কিন্তু তাদের এই কথা শোনার পরেও তারা ঈশ্বরের কথা মানেনি। বলো, শোনার পরেও মানেনি। শোনার পরে কি হয়েছে? মানেনি। ঠিক আছে না? শাউল ইসরায়েলের প্রথম রাজা। দেহের মৃত্যু অনেক বছর পরে হয়েছে, কিন্তু আত্মার মৃত্যু সবার আগে ঘটেছে। কথা ঠিক বলছি না ঠিক বলছি না? ঠিক বলছি তো? আর সেই মৃত্যুটা কি ছিল? ঈশ্বরের বাক্যে লেখা আছে, ঈশ্বরের বাক্যের অবাধ্য হয়েছিল, সেই জন্য আত্মিক মৃত্যুতে শাউল শিকার হয়েছিল। আমরা যেন ঈশ্বরের বাক্যে অবাধ্য না হই। হালেলুয়া, জোরে হালেলুয়া। ঈশ্বরের বাক্যের কি না হয়? অবাধ্য না হই। তারা অবাধ্য হয়েছিল, তারা টাটকা মারা গেছে, বিমার ছাড়া মারা গেছে। ঈশ্বর সাথে রয়েছে, তবু ঈশ্বর তাদের বাঁচাতে পারেনি। কারণ কি? তাদের পাপ তাদের মেরে দিয়েছে। তুমি ঈশ্বরের ঘরে আসছো, প্রার্থনা করছো, বাইবেল পড়ছো, ঈশ্বরের সঙ্গে সহযোগিতা করছো, কিন্তু তুমি যদি পাপ না ছাড়ো, ঈশ্বর তোমাকে বাঁচাতে পারবে না। কথা বুঝতে পারলে কি না? ঈশ্বর তোমাকে বাঁচাতে পারবে না। কারণ ঈশ্বর হচ্ছে ন্যায়বাদী ঈশ্বর, ঈশ্বর হচ্ছে পবিত্র ঈশ্বর। বাইবেল বলছে, আমি পবিত্র, তোমরা পবিত্র হও। হালেলুয়া। আমি পবিত্র, তোমরা কি হও? পবিত্র হও। করতে থাকলো, কুড়কুড়াতে থাকলো, সেগুলো হেভি সংখ্যক লোক মারা গেল। কারণ কি? কারণ একটাই, পাপ মরুপ্রান্তরে লক্ষ লক্ষ লোককে সেই দিন মেরে ফেলেছিল। ঈশ্বরের প্রতিজ্ঞা ছিল তাদেরকে দুগ্ধ মধু প্রবাহিত দেশে নিয়ে যাবে, কিন্তু ঈশ্বরের প্রতিজ্ঞা তাদের জীবনে ব্যর্থ হলো। কারণ কি? তাদের পাপ প্রতিজ্ঞাত দেশে পৌঁছাতে দিল না। আজকের আমাদেরও প্রতিজ্ঞা রয়েছে। নতুন নিয়ম আমরা যখন বর্তমানে আছি, আমাদের প্রতিজ্ঞা আছে। কি প্রতিজ্ঞা? ঈশ্বরের পুত্র প্রভু যিশু তার স্বর্গের দূত বাহিনীকে নিয়ে আসছে। এই আত্মিক মৃত্যু থেকে যদি বেরিয়ে না আসে, আত্মিক মৃত্যু থেকে যদি বেরিয়ে না আসে, আস্তে আস্তে কি হবে? একদিন শরীরের মৃত্যু ঘটে যাবে। সময়ের আগে শরীরের মৃত্যু ঘটে যাবে। বাইবেলে লেখা আছে, ইসরায়েল জাতি সময়ের আগে মরুপ্রান্তরে মারা গেছিল। কারণ কি? প্রথম আত্মিক মৃত্যু তাদের জীবনে ঘটেছিল। হালেলুয়া, হালেলুয়া। আত্মিক মৃত্যুতে আমরা শিকার না হই, এই জন্য ঈশ্বরের লোকদেরকে সাবধান হওয়া দরকার আছে। সাবধান হওয়া কি আছে? দরকার আছে। একইভাবে ইসরায়েল জাতির উপরে ঈশ্বরের যত অনুগ্রহ ছিল, আজও আমাদের জীবনে ঈশ্বরের অনেক অনুগ্রহ রয়েছে। হালেলুয়া, হালেলুয়া। বল, আমার জীবনে ঈশ্বরের অনেক অনুগ্রহ রয়েছে। আমার জীবনে ঈশ্বরের অনেক অনুগ্রহ রয়েছে। মুখে হাত রেখে বল, অনেক অনুগ্রহ রয়েছে। এই জন্য তো আজকের ঈশ্বরের ঘরে, এই জন্য তো ঈশ্বরের দয়া পেয়েছি, ঈশ্বরের কৃপা পেয়েছি, তার সন্তান হতে পেরেছি। আমি ঘন অন্ধকারে ছিলাম, বাবা আমাকে আলোতে এনেছে, তার দয়াতে এনেছে। আমি পাপের মধ্যে ছিলাম, হাবুডুবু খাচ্ছিলাম, পাপ আমাকে মেরে ফেলছিল, শরীর এবং আত্মার দুটো মৃত্যু হচ্ছিল। ওই মৃত্যু থেকে বাবা আমাকে বাঁচিয়ে দিয়েছে। বাবার অনেক দয়া এসেছে, বাবার অনেক দয়া এসেছে। ইসরায়েল জাতি অনেক দয়া পেয়েছিল, কিন্তু ঈশ্বরের দয়ার মূল্য দেয়নি। আত্মিক মৃত্যুতে তারা শিকার হয়ে শরীরের মৃত্যু তারা দেখতে হয়েছিল। আমরা ঈশ্বরের অনেক দয়া পেয়েছি, আমরা যেন ঈশ্বরকে অস্বীকার না করি। হালেলুয়া। দয়া পেয়েছি কিনা? যখনই তাকে ডেকেছি তখনই সাড়া দিয়েছি, যখনই প্রার্থনা করেছি তখনই উত্তর দিয়েছি। প্রিয় ভাই বোন, আমরা যখন ঘর থেকে বাইরে বেরিয়ে যাই, কত রকম দুর্ঘটনা, কত রকম অ্যাক্সিডেন্ট আমাদের জীবনের সামনে এসে যায়, ঠিক না? অনেক মানুষ সুস্থ বাড়িতে চলে যায়, কিন্তু পথে কোনো দুর্ঘটনা ঘটে মারা গেছে। সুস্থ মানুষ তো গেল, বাড়িতে ফিরে আসলো না। কিন্তু প্রভুর কত দয়া, আমরা এখান থেকে ওখানে বিভিন্ন জায়গায় দূর দূরান্তরে যাত্রা করে যাই, প্রতিদিন সুরক্ষায় যাই আর সুরক্ষায় পৌঁছাই। কারণ কি? ঈশ্বরের দয়া আমাদের উপরে আছে। হালেলুয়া, হালেলুয়া। বলো, ঈশ্বরের দয়া আমাদের উপরে আছে, ঈশ্বরের দয়া আমাদের উপরে আছে। এই জন্য অ্যাক্সিডেন্ট হয় না, বিমার হয় না, শয়তান আমাদের জীবনে আসতে পারে না। ঈশ্বরের দয়া আমাদের সাথে আছে।
ঈশ্বরের দয়া আমাদের সাথে আছে। সেই দয়াটা কি করতে হবে? মূল্য দিতে হবে, তাকে ভালোবাসতে হবে, তার বাক্যে বাধ্য হতে হবে। তবে এই দয়াটা কি হবে? বাড়তে যাবে, বাড়তে যাবে, আর বাড়তে যাবে। যত মূল্য দেবেন তত ঈশ্বরের দয়া বাড়তে যাবে। যত মূল্য দেবেন তত কি হবে? বলে ঈশ্বরের দয়া বৃদ্ধি পাবে। ঈশ্বরের দয়া তোমার জীবনে যদি দয়া এসেছে, এই দয়া শুধু তোমার জীবনে থাকবে না, আস্তে আস্তে এটা তোমার স্বামীর ভিতরে প্রবেশ করবে, তারপরে তোমার সন্তানদের ভিতরে প্রবেশ করবে, পড়োশির ভিতরে প্রবেশ করবে, আত্মীয় স্বজনের ভিতরে প্রবেশ করবে। ঈশ্বরের দয়া বাড়তে 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 বৃহৎ আকার ধারণ করবে। কারণ কি? তুমি ঈশ্বরের দয়ার ভিতরে আছো। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের দয়ার ভিতরে আছো। এই জন্য 1 করিন্থীয় 9:27 পদে বলছে, 1 করিন্থীয় 9:27 পদে পৌল বলছে, আমার দেহকে কষ্ট দিয়ে নিজ অধীনে রেখেছি। পড়ো 1 করিন্থীয়। হ্যাঁ, ঈশ্বরের বাক্যে লেখা আছে, সাধু পৌল বলছে, আমার নিজের দেহকে বেত্রাঘাত করেছি, মেরেছি। মেরে কি করেছি? তাকে আত্মার বশে রেখেছি। বলো, আত্মার বশে রেখেছি, আত্মার বশে রেখেছি। যেন আমি যেটা প্রচার করছি, আমি যেটা সাক্ষ্য দিচ্ছি, এটা যেন বৃথা না হয়। কি না হয়? কি হয়? বৃথা না হয়, বেকার না যায়। মন্ডলীতে এসে ধন্যবাদ দেওয়াটা বেকার না যায়। মন্ডলীতে কষ্ট করে 2-3 ঘন্টা বসে থাকাটা যেন বেকার না যায়। যিশুকে অনুসরণ করার সময়টা যেন বেকার না যায়। এই জন্য আমার আত্মাকে মেরে পিটে বসে রেখেছি, আমার নিয়ন্ত্রণে রেখেছি, এ যেন আমার আত্মার বাইরে না যায়। হালেলুয়া, জোরে হালেলুয়া। আজকে দিনে পৌলের মতো আমরা কি বলতে পারি? আমি আমার দেহকে মেরে পিটে আমার পবিত্র আত্মার বসে রেখেছি, যেন আমার দেহ আমার আত্মার বিরুদ্ধে না যায়। হালেলুয়া, আত্মার বিরুদ্ধে না যায়। যখন আপনার আত্মা, আপনার দেহ আত্মার অধীনে থাকবে। দেহ কার অধীনে আছে? আত্মার অধীনে আছে। একটা হাতিয়ার, পবিত্রতা একটা হাতিয়ার। জগতের লোক জাগতিক মানুষের তৈরি অস্ত্র নিয়ে যুদ্ধ করে, কিন্তু আমরা ঈশ্বরের লোক মানুষের হাতে তৈরি অস্ত্র নিয়ে যুদ্ধ করি না, ঈশ্বরের তৈরি হাতের অস্ত্র নিয়ে আমরা যুদ্ধ করি। হালেলুয়া। বলো, পবিত্রতার অস্ত্র, ভালোবাসার অস্ত্র, বিশ্বাসের অস্ত্র, ঈশ্বরের ধার্মিকতার অস্ত্র আমাদের বাঁচায়। অনেককে বাঁচাতে দেয়, অনেককে বাঁচতে দেয়। আমাদের তো বাঁচিয়ে রাখে, অনেককে বাঁচতে দেয়। এই জন্য আজকে যে বিষয়টা আমরা শুনছি, মন্দ থেকে আলাদা থাকার বিষয়, মন্দ থেকে পৃথক থাকার বিষয়। যখন মন্দ থেকে আপনি পৃথক থাকবেন, আপনি আপনার শরীরকে বসে রাখবেন। বলো, শরীরকে বসে রাখবেন। শরীরকে কি রাখবে? বসে রাখবে। বাক্যে লেখা আছে, অর্থাৎ ঈশ্বরের বাক্যে বলছে, আমরা ধন্যবাদের যে পানপত্র নিয়ে ধন্যবাদ করি, তা কি খ্রিস্টের রক্তের সহভাগী নয়? আমরা যে রুটি ভাঙি, তা কি খ্রিস্টের শরীরের সহভাগী নয়? আমরা যখন এই দেহরূপী রুটি গ্রহণ করি আর দ্রাক্ষারস গ্রহণ করি, এই রুটি আর দ্রাক্ষারস এটা যিশুর শরীরের আর রক্তের রূপান্তর হয়ে যায়। হালেলুয়া। শরীরের রক্তের কি হয়ে যায়? রূপান্তর হয়ে যায়, বদলে যায়। কি হয়ে যায়? বদলে যায়। ঈশ্বর যখন আসবে, এই শরীর কিন্তু স্বর্গে যাবে না। বলো, শরীর স্বর্গে যাবে না। শরীর স্বর্গে যাবে না, শরীর ছেড়ে দিতে হবে, আত্মা স্বর্গে যাবে। কে স্বর্গে যাবে? আত্মা স্বর্গে যাবে। ঈশ্বরের পুত্র যখন আসবে কি হবে? শরীর রূপান্তর হবে, বদলে যাবে। রূপান্তর মানে কি? বদলে যাওয়া। আমরা যারা ঈশ্বরকে বিশ্বাস করে হৃদয়ে জায়গা দিয়েছি, যখন প্রভুর মেজে গ্রহণ করি, তার মানে কি? এই রুটি আর দ্রাক্ষারস কি হয়ে যায়? যিশুর শরীর এবং রক্তে বদলে যায়। বলো, বদলে যায়, বদলে যায়, বদলে যায়। আমাকেও বদলে যায়, আমাকেও বদলে যায়। যেমন রূপান্তর হয়ে বদলে যায়, আর ওটা যখন আমার ভিতরে যায়, আমার ভিতরের মানুষকে বদলে যায়। আমার ভিতরের মানুষকে কি করে? ভিতরের মানুষকে কি করে? বদলে দেয়। বলো, বদলে দেয়। এবার 21-22 পদ ভালো করে শুনুন। 10-21-22। প্রভুর পানপাত্র ও ভূতদের পানপাত্র, তোমরা এই উভয় পাত্রে পান করিতে পারো না। ভালো করে মনে করে শুনুন। ঈশ্বরের বাক্যে লেখা আছে প্রভুর পানপাত্র, ভূতদের পানপাত্র। সহজ ভাষাতে লেখা আছে মন্দ আত্মাদের পেয়ালা আর ঈশ্বরের পেয়ালা, দুটো পেয়ালাতে একসাথে তোমরা গ্রহণ করতে পারো না।
দুটো পেয়ালা বলতে বুঝতে পারি? একটা পা জগতে, একটা পা ঈশ্বরে রেখে তোমরা এই পবিত্র মেজে ভাগ নিতে পারো না। হালেলুয়া। মন্দ আত্মাদের পেয়ালা আলাদা আছে আর ঈশ্বরের পেয়ালা আলাদা আছে। মন্দ আত্মাদের পেয়ালা আলাদা আছে, সবসময় ভালো করে জেনে নাও। মন্দ আত্মাদের পেয়ালা আলাদা আছে, ঠিক আছে? তোমার শরীরে যত বিমার, যত রোগ, যত দুষ্ট আত্মার প্রভাব, যত অন্ধকার শক্তির ক্রিয়াকলাপ, আজকের কম কম বয়সে মানুষ মারণ বিমারিতে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, এগুলো কোন পেয়ালার কার্য? মন্দ আত্মার পেয়ালার কার্য। কারা এগুলো করছে? হ্যালো, কারা করছে? মন্দ আত্মারা করছে, এটা ঈশ্বর করছে না। তুমি কখনো চিন্তা করবে না তোমার শরীরে একটা মরণ বিমার এসেছে, ঈশ্বর এনে দিয়েছে। ঈশ্বর থোড়ি আনবে? তোমার বাপ তোমার গলা টিপে মারবে? তোমার মা তোমার গলা টিপে মারবে? কখনো মারবে না। যে ঈশ্বর আমাকে আপনাকে সৃষ্টি করেছে সেই ঈশ্বর কি করে বিমার দিতে পারে? সেই ঈশ্বর কি করে দুষ্ট আত্মা, সেই ঈশ্বর কি করে আপনার জীবনে মন্দ আত্মা পাঠাতে পারে? এগুলো হচ্ছে মন্দ আত্মার পেয়ালাতে যারা ভাগিদার আছে, অর্থাৎ যারা পুরোপুরি জগতে আছে, তারা তো মন্দ আত্মার পেয়ালার ভিতরে আছে। আর যারা এক পা ঈশ্বরের এক পা জগতের, তারা তার ভয়ঙ্কর ডেঞ্জারাস জায়গায় রয়েছে। কোথায় রয়েছে? ভয়ঙ্কর ডেঞ্জারাস জায়গায় রয়েছে। কারণ জগতের লোক যত বেশি ঈশ্বরের অন্তর্জালা সৃষ্টি করে, যারা দু নৌকায় পা দিয়ে হাঁটে, তারা বেশি করে ঈশ্বরের অন্তর্জালা সৃষ্টি করে। মন্দ আত্মাদের পেয়ালা আর স্বর্গীয় ঈশ্বরের পেয়ালা, দুটো পেয়ালাতে একসাথে আমরা পান করতে পারি না। প্রার্থনা ঘরে এসে যিশু যিশু আর প্রার্থনার ঘরের বাইরে গিয়ে আরো যদি ঝগড়া লাগাবো, আরো যদি দ্বন্দ্ব লাগাবো, আরো যদি মিথ্যা কথা বলবো, আরো যদি এর নামে ওর নামে চুগলি করবো, কি হবে? তার মানে দু ধরনের পেয়ালাতে আমরা এখনো আছি, ঠিক আছে কিনা? প্রভু চাইছে একটা পেয়ালাতে আমরা পান করি। হালেলুয়া, হালেলুয়া। আমাদের ছোটবেলা ওরকম করতাম, ঠাকুর মা আসেনি, আমাকে দিয়ে দাও, এটা নিয়ে এদিকে ঢুকে, আমার বাবা আসতে পারিনি, কাজে চলে গেছে, জমিতে আমাকে দিয়ে দাও, ঠিক আছে? জাগতিক পেয়ালার জন্য অনেক ধরনের বদমাইশি আমরা করতাম, কিন্তু ঈশ্বরের পবিত্র পেয়ালা পাওয়ার পর থেকে ওই বদমাইশি আমাদের জীবনে আর দেখতে পাওয়া যায় না। হালেলুয়া, জোরে হালেলুয়া, জোরে হালেলুয়া। তাই ঈশ্বরের বাক্যে লেখা আছে ঈশ্বরের পেয়ালা আর মন্দ আত্মাদের পেয়ালা, দুটো পেয়ালাতে একসাথে আমরা খাবার খেতে পারি না, একই পেয়ালাতে আমরা গ্রহণ করতে পারি না। প্রথম থিসসলুনিকীয় 4:7-8 পদ ভালো করে মনোযোগ দিয়ে শোনো। প্রথম থিসসলুনিকীয় 4:7-8 পদ শোনো। কারণ ঈশ্বর আমাদিগকে অশুচিতার নিমিত্ত নয়, কিন্তু পবিত্রতায় আহ্বান করিয়াছেন। এই জন্য যে ব্যক্তি অগ্রাহ্য করে সে মনুষ্যকে অগ্রাহ্য করে তাহা নয়, বরং ঈশ্বরকে অগ্রাহ্য করে, যিনি নিজ পবিত্র আত্মা তোমাদিগকে প্রদান করেন। হালেলুয়া, জয় হালেলুয়া। বাইবেলে একদম সাফ সাফ কথা লেখা আছে, পরিষ্কার স্বচ্ছ কথা লেখা আছে। ঈশ্বর আমাদের ডেকেছে অশুচিতা করার জন্য নয়, হ্যাঁ? ঈশ্বর আমাদের ডেকেছে অশুচিতার জন্য ডাকিনি, পবিত্রতার জন্য আহ্বান করেছে, যেন আমরা পবিত্র হই। ঈশ্বরের ঘরে আসি কিসের কারণে? পবিত্র হতে পারি। কি হতে পারি? পবিত্র হতে পারি। ঈশ্বরের ঘরে এসে যদি 2 নম্বরই করবো, ঈশ্বরের ঘরে এসে যদি মিথ্যা বলবো, ঈশ্বরের ঘরে এসে যদি চুরিচামারি করবো, ঈশ্বরের ঘরে এসে যদি এর বউ ওর বউয়ের সঙ্গে চলবো, এটা কি ঈশ্বর ডেকেছে? এটা ডাকেনি। ঈশ্বর আমাদেরকে পবিত্র হওয়ার জন্য ডেকেছে। আমরা এই জগতে যখন ঈশ্বরের ঘরে ছিলাম না, অপবিত্র জীবন যাপন করছিলাম, পাপে জীবন যাপন করছিলাম, কিন্তু ঈশ্বরের ঘরে এসেছি কি হওয়ার জন্য? পবিত্র হওয়ার জন্য। হালেলুয়া। এই গ্রামে তুমি একটা পরিবার প্রার্থনাতে আসো, তোমার ঘরে যদি ঝগড়া হয়, তোমার ঘরের লোক পবিত্রতা দেখতে পাবে, বাইরের লোক পবিত্রতা দেখতে পাবে? তুমি যিশুকে জেনেছো, যিশুকে জানার পরে যদি আবার বিড়ি সিগারেট খৈনি খোঁকাবে, পবিত্রতা দেখতে পাবে? যিশুকে জানার পরে যদি তাস খেলো, জুয়া খেলো, সাইটা খেলো, পবিত্রতা দেখতে পাবে? যিশুকে জানার পরে যদি বউকে পেটাবে, পবিত্রতা দেখতে পাবে? যিশুকে জানার পরে যদি পড়োশী প্রতিবাসীর প্রতি হিংসা করো, চুগলি করো, সমালোচনা করো, পবিত্রতা দেখতে পাবে না? পবিত্রতা দেখতে পাবে না। হালেলুয়া। তাই ঈশ্বর আমাদের পবিত্রতার জন্য ডেকেছে। হালেলুয়া। ঈশ্বর আমাদের কিসের জন্য ডেকেছে? কিসের জন্য ডেকেছে? ঈশ্বরের বাক্যে লেখা আছে যে ঈশ্বরের কথা অগ্রাহ্য করে সে ঈশ্বরকে অগ্রাহ্য করে। বাইবেলে লেখা আছে কিনা? যে ঈশ্বরের কথা অগ্রাহ্য করে, কাকে অগ্রাহ্য করে? তুমি যদি পবিত্র না হয়, পবিত্রতার জীবনকে যদি অপবিত্র করবে, কলুষিত করবে, তুমি কাকে অগ্রাহ্য করছো? কাকে অগ্রাহ্য করছো?
আরে বাবা, তোমার বউকে অগ্রাহ্য করছো না, চার্চের কোনো পাস্টারকে অগ্রাহ্য করছো না, স্বয়ং ঈশ্বরকে অগ্রাহ্য করছো। হালেলুয়া। কারণ বাইবেল ওটাই তো আছে, বাইবেল ওটাই আছে কি না? কৃষ্ণপন একটু সহজ ভাষা পড়ো না, ভালো করে শুনুন, মনোযোগ দিয়ে শুনুন। হ্যাঁ, প্রথম থিসসলুনিকীয় 4:7-8। ঈশ্বর অশুচিভাবে চলবার জন্য আমাদের ডাকেননি। অশুচিভাবে চলবার জন্য আমাদের ডাকিনি। অশুচিভাবে বুঝতে পারি তো? অশুচিভাবে কোনটা খেলে অশুচি হয় আমরা জানি, কোনটা বললে অশুচি হয় আমরা জানি, কোনটা দেখলে অশুচি হয় আমরা জানি, কোনটা শুনলে অশুচি হয় আমরা জানি। কিন্তু ঈশ্বরের ধন্যবাদ, ঈশ্বরের ঘরে আসার পরে অনেককে ঈশ্বর আজকে বদলে দিয়েছে আর অশুচিতার জীবন থেকে বার করে এনেছে। হালেলুয়া। কথা ঠিক না? সিরিয়ালের টাইম হয়ে গেলে দৌড়াতাম, হ্যাঁ, নোংরা নোংরা ছবিগুলো টিভিতে বসে, বকা টিভিতে বসে বসে একবার হাঁ করে করে পুরোপুরি সব দেখতাম। কিন্তু প্রভুর ঘরে এসে ওইগুলো বন্ধ হয়ে গেছে। কি হয়েছে? বন্ধ হয়ে গেছে। নোংরা পিকচার দেখা বন্ধ হয়ে গেছে, নোংরা কথা বলা বন্ধ হয়ে গেছে, মিথ্যা চুরি চামারি বন্ধ হয়ে গেছে। ইব্রিয় 13:4, খুব তাড়াতাড়ি পড়ুন। ইব্রিয় 13:4 পর। প্রত্যেকে যেন বিয়ের ব্যাপারে সম্মানের চোখে দেখে। স্বামী স্ত্রীর মধ্যে বিয়ের সম্বন্ধ পবিত্র রাখা উচিত, কারণ যে কোনো রকম ব্যভিচার হোক না কেন, যারা সেই দোষে দোষী, ঈশ্বর তাদের শাস্তি দেবে। ঈশ্বর কাদের শাস্তি দেবে? তুমি একটা পরিবার পেয়েছো, ঈশ্বর দ্বারাই পেয়েছো। বলো, ঈশ্বর দ্বারাই পেয়েছো। আর বাইবেলে পরিষ্কার লেখা আছে প্রত্যেকটি বিবাহ যেন সম্মান করা হয়। কি করা হয়? সম্মান করা হয়। তোমার স্ত্রী পাতলা হোক আর মোটা হোক, দেখতে ভিআইপি হোক আর দেখতে যেমন নর্মাল হোক, ঈশ্বর তোমাকে দিয়েছে, ওটাকে তোমাকে সমাদরের সঙ্গে নিতে হবে, সম্মানের সঙ্গে নিতে হবে। না তো দুনিয়ার মেয়ে দেখলে এদিক ওদিক চোখ যাচ্ছে, বাবা ওদিকে অস্ত্র রেডি করেছে, পড়বে। হ্যাঁ, এখানে তো শাস্তি আছে, ওখানেও শাস্তি, ওখানে অনন্তকালের জন্য শাস্তি আছে, সাজা আছে, সাজা থেকে তুমি বাঁচতে পারবে না। বাইবেল কত পরিষ্কার কথা বলে, তাই কিনা? ঈশ্বরের ঘরে এলে কত সুন্দর শেখা যায়, তাই কিনা? হালেলুয়া, হালেলুয়া। এই জন্য তো ঈশ্বর বেটাকে পাঠিয়েছিলেন, যিশুকে পাঠিয়েছিলেন ভাঙা জীবনগুলো জুড়ে যাওয়ার জন্য, হ্যাঁ, অন্ধকারে থাকা জীবনগুলোকে আলোতে আসার জন্য। ঠিক আছে কিনা? আজকের অনেকেই আমরা অন্ধকার থেকে আলোতে এসে গেছি। হালেলুয়া। মৃত্যু থেকে জীবনে এসে গেছে। হালেলুয়া। ভাঙা জীবনগুলো জুড়ে গেছে। হালেলুয়া, 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 হালেলুয়া। সম্মান দিতে হবে। যদি সম্মান না দিচ্ছ, কি আছে? শাস্তি আছে। স্বামী যদি তার স্ত্রীকে অবিচার করবে, ওর শাস্তি উপরে আছে। স্ত্রী যদি স্বামীর উপর অবিচার করবে, ওর শাস্তি উপরে আছে। তার হাত কেউ এড়াতে পারবে না। কথা বুঝতে পারলো কিনা? মানুষের হাত এড়াতে পারবে, ঈশ্বরের হাত তুমি এড়াতে পারবে না। ঈশ্বরের হাতের শাস্তি তোমাকে নিতে হবে।